আপনি যদি এখন সোশ্যাল প্ল্যাটফর্মে কোথাও গিয়ে সার্চ দেন দেবদাস চক্রবর্তী, তাহলে আপনি অসংখ্য আইডি দেখতে পারবেন। আর প্রত্যেকটা আইডির প্রোফাইল পিকচারে পাবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। এর মানে হচ্ছে আপনি অবগত হয়ে গেছেন এই গল্পটি সম্পর্কে, যে গল্পটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। প্রথমেই আমরা গল্পটি শুনবো এবং বিস্তারিত জানার চেষ্টা করব। কলকাতা সিভিল কোর্টের উকিল মিস্টার চণ্ডী দাস, তার এক মেয়ে ছিল যার নাম গৌরীবালা দাস। চণ্ডী দাসের সহকারী উকিল মিস্টার অরণ্য কুমার চক্রবর্তী চণ্ডী দাসের কলকাতাস্থ বাসায় নিয়মিত যাতায়াত করত। এই সুযোগে চণ্ডী দাসের মেয়ে গৌরীবালার সাথে অরণ্য কুমার চক্রবর্তীর অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। এভাবে চলতে থাকে দিনের পর দিন। তারই ফলশ্রুতিতে এরই মধ্যে গৌরীবালা গর্ভবতী হয়ে পড়েন। গৌরীবালা যখন বুঝতে পারলেন তিনি গর্ভবতী হয়েছেন, তখন গৌরীবালা অরণ্য কুমার চক্রবর্তীকে তাকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। অরণ্য কুমার চক্রবর্তী এতে রাজি হননি। এদিকে চণ্ডী দাস বিষয়টি জানার পরে চিন্তিত হয়ে পড়েন। এরই মধ্যে গৌরীবালা 2020 সালের 12 তারিখ 12 নম্বর মাস একটি পুত্র সন্তান জন্ম দেন। তার নাম রাখা হয় দেবদাস চক্রবর্তী। চণ্ডী দাস অরণ্য কুমার চক্রবর্তীকে গৌরীবালাকে উঠিয়ে নেওয়ার জন্য চাপ দিতে থাকেন, কিন্তু অরণ্য কুমার রাজি হন না। এরই মধ্যে গৌরীবালার ছেলে দেবদাস বয়স 2 বছরের উন্নতি হয়। চণ্ডী দাস হতাশাগ্রস্ত হয়ে পড়েন এবং ভীষণ অসুস্থতা বোধ করেন। চণ্ডী দাসের বিশ্বস্ত মশহুরি শেখ লুৎফুর রহমান ছিলেন একজন নিম্নবিত্ত পরিবারের সন্তান। চণ্ডী দাস মেয়েকে নিয়ে সমাজে মুখ দেখাতে পারছেন না। এমন অবস্থায় গৌরীবালার ছেলে দেবদাসের বয়স যখন 3 বছর, তখন চণ্ডী দাসের মশহুরি শেখ লুৎফুর রহমান চণ্ডী দাসের সমূহ সম্পত্তি সহ গৌরীবালাকে বিয়ে করেন। তখন এফিডেভিট করে গৌরীবালার নাম রাখা হয় সাহেরা বেগম এবং ছেলের নাম রাখা হয় দেবদাস চক্রবর্তীর পরিবর্তে শেখ মুজিবুর রহমান। 2023 সালের 10 তারিখ 11 নম্বর মাসে এমনটি বলেছিলেন কলকাতা সিভিল কোর্ট, পশ্চিমবঙ্গ, ভারতের একজন নারী। উপরোক্ত এই গল্পটি বর্তমান সোশ্যাল যুগে একদমই ট্রেন্ড হয়ে চলছে, কিন্তু এই গল্পটির কোনো সত্যতা এখন পর্যন্ত জানা যায়নি। গল্পটি আদৌ কি সত্য কি না মিথ্যা তা যেহেতু এখন পর্যন্ত জানা যায়নি, তাই এটা না জেনে প্রচার না করাটাই হবে সবচেয়ে ভালো কাজ।